এখন থেকে নিজে নিজেই আপনার নিজের রুকিয়াটা করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক অনেক ডাক্তার কবিরাজকে দেখিয়েছেন, কোনোভাবেই নিজে সুস্থ হতে পারছেন না। আপনি নিজে নিজেই কিভাবে আপনার নিজের রুকিয়া করবেন, ইনশাআল্লাহ আজকে কথা বলবো সে বিষয়টা নিয়ে। চলুন শুরু করি মূল বিষয়। আমরা অনেকে আছি জিন জাদুতে আক্রান্ত, অনেকে এমন আছি অনেক দিন আক্রান্ত হয়ে আছি, কিন্তু আমি নিজেও জানি না। ডাক্তারে অনেক চিকিৎসা নিচ্ছি কিন্তু কোনোভাবেই সুস্থ হচ্ছে না, ডাক্তার রোগ পর্যন্ত ধরতে পারছে না। তো রোগ নির্ণয়ের জন্য আমাদের ইতিপূর্বে একটি ভিডিও করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসবেন কিভাবে নিজেই নিজের রোগ নির্ণয় করতে পারি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনি নিজের রুকিয়া কিভাবে নিজে নিজে করবেন। অনেক দিন ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, কোনোভাবেই সুস্থ হচ্ছেন না। তো নিজেই নিজের কিভাবে রুকিয়া করবেন, রোগ থেকে নিরাময় পাবেন, এজন্য আমি কয়েকটা টিপস বলবো, কয়েকটা পদ্ধতি বলবো। তার মধ্যে এক নম্বর যে বিষয়টা হলো, আপনি যখন কারো থেকে চিকিৎসা নেবেন আপনার ধারণা থাকবে এই যে সুস্থতা দান করার মালিক আল্লাহ, এই মুদাব্বিরের মাধ্যমে বা এই রাকির মাধ্যমে আমি সুস্থ হব, এবং সময় দিয়ে চিকিৎসা নেবেন। দুই নম্বর বিষয়, আপনি চিকিৎসা নেওয়ার পরেও আল্লাহ তালার কাছে বেশি থেকে বেশি ইস্তেগফার দরুদ শরীফের দোয়া করতে থাকবেন। এমনও হতে পারে আল্লাহ তালা ইস্তেগফার দরুদ শরীফের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিতে পারে, কারণ রোগ এটাও কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে একটা বালা মুসিবত। তো আল্লাহ তালা চাইলে আপনার ইস্তেগফার দরুদ শরীফের মাধ্যমে, আপনার দোয়ার মাধ্যমে এই রোগ থেকে আল্লাহ তালা আপনাকে নিরাময় দান করতে পারে। তৃতীয় বিষয় হলো, আপনি বেশি থেকে বেশি দান সদকা করবেন। গরিব মিসকিন এতিম দুঃখীদেরকে বেশি থেকে বেশি দান সদকা করবেন। এই দান সদকার মাধ্যমে হাদিসের মধ্যে আছে আর সদকা তো তারদ্দুল বালা, দান সদকার মাধ্যমে কিন্তু বালা মুসিবত দূর হয়। অতএব আপনি দান সদকা করলে ইনশাল্লাহ বালা মুসিবত দূর হয়ে যাবে। এখন আসেন মূল বিষয়, আপনি নিজে নিজে কিভাবে রুকিয়া করবেন। ও অনেক দিন আপনি জিন জাদুতে আক্রান্ত, অনেক ডাক্তার কবিরাজ আপনি দেখিয়েছেন, কোনোভাবেই সুস্থ হচ্ছেন না। আপনার জন্য আমল বলে দিচ্ছি, খুব গুরুত্ব সহকারে শুনুন, সম্ভব হলে খাতা কলম নিয়ে লিখে রাখুন। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দ্বিতীয় আমল, প্রত্যেক নামাজের পরে বেশি বেশি ইস্তেগফার আর দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ আপনি আমাকে রোগ নিরাময় করুন, আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। তৃতীয় নম্বর আমল হলো, প্রতিদিন সকালে ফজরের পরে, সন্ধ্যায় মাগরিবের পরে এবং রাতে ঘুমানোর আগে এই 3টার সময় আপনি এই 3টার সময় ইস্তেগফার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। 1 গ্লাস অথবা একটা বোতলের মধ্যে করে পানি নেবেন এবং সরিষার তেল নেবেন। প্রথমে ইস্তেগফার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে এই গ্লাস অথবা বোতল, আমি এই যে আপনাদের প্র্যাকটিক্যাল দেখায় দিচ্ছি, দেখেন এই যে একটা গ্লাস নিলাম, গ্লাস অথবা বোতলে আপনি পানি নেবেন। পানিটা নেওয়ার পরে এই পানির মধ্যে ইস্তেগফার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে একটা ফু দিবেন। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার পড়বেন, পানিতে ফু দিবেন। আয়াতুল কুরসি একবার পড়বেন, পানিতে ফু দিবেন। সূরা ইখলাস, ফালাক, নাস এই 3 কুল একবার একবার করে পড়বেন, পানিতে ফু দিবেন। এভাবে সবগুলো 3 বার পড়বেন। অর্থাৎ সূরা ফাতিহা একবার ফু, আয়াতুল কুরসি একবার ফু দিবেন, সূরা ইখলাস একবার ফু দিবেন, সূরা ফালাক একবার ফু দিবেন, সূরা নাস একবার ফু দিবেন। একবার করে হয়ে গেল। যখন একবার করে পড়া হয়ে যাবে পানিতে ফু দিবেন এবং পাশাপাশি হাতে এভাবে ফু দিয়ে আপনার শরীরে সামনের দিক থেকে মাসাজ করে দিবেন। এভাবে 3 বার পানিটা পড়বেন আর 3 বার হাতের তালুতে ফু, মাসাজ। মানে যখন সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস একবার করে হয়ে যাবে সবগুলো, পানিতে ফু দিবেন, হাতের তালুতে ফু, শরীরে মাসাজ। আবার পড়বেন, পানিতে ফু দিতে থাকবেন, যখন শেষ হবে হাতের তালুতে ফু, শরীরে মাসাজ। এভাবে 3 বার। এরপর আবার দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া। এই পানিটা এখন কি করবেন, এই পানিটা আপনি দিনের মধ্যে 2-3 বার খাবেন এবং এই পানি গোসলের পানির মধ্যে মিশিয়ে দিয়ে ওই গোসলের পানির মধ্যে আবার 11টা করে বড়ই পাতা বাইটে পিষে এটা মিশিয়ে দিবেন। গোসলের পানির মধ্যে 11টা করে বড়ই পাতা বাইটে মিশিয়ে দিয়ে ওইখান থেকে কিছু পানি খাবেন এবং ওই পানি দিয়ে গোসল করবেন 7 দিন। আপনি টানা 7 দিনে আমলটা করে আমাকে জানাবেন যে এখন আপনার কি অবস্থা। কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, অথবা ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।